সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। দুর্দান্ত রেজাল্ট, টোটো চালকের ছেলের পাশে দাঁড়ালো ই রিক্সা ইউনিয়ন। পুকুর থেকে মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জের মান্দাতারি গ্রামে। এবার আসছে বিস্তারিত সংবাদে। টোটো চালকের ছেলের অসামান্য সাফল্যে অত্যন্ত খুশি জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকার টোটো চালকরা। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ইন্দিরা কলোনির বাসিন্দা পেশায় টোটো চালক বিপ্লব ঘোষের ছেলে কৌশিক ঘোষ এবার জলপাইগুড়ি জেলায় মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে। উল্লেখ্য, প্রতিদিন বাড়ির সামনে মুদির দোকানে বসত কৌশিক। জলপাইগুড়ি শহরের সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্র কৌশিক এই বছরের মাধ্যমিক পরীক্ষায় 684 নম্বর পেয়েছে। নিত্যদিন অভাবকে সঙ্গী করেই পড়াশোনা চালিয়ে গিয়েছে কৌশিক। টোটো চালক বাবা বিপ্লব ঘোষকে প্রত্যেক দিন করতে হয় হাড় ভাঙা খাটুনি। আগামী দিনে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে কৌশিক। রবিবার কৌশিকের বাড়িতে উপস্থিত হন সিআইটিইউ অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের সদস্যরা। ছিলেন সম্পাদক শুভাশিস সরকার, দুলাল রায়, নারায়ণ কুণ্ডু, সুবরণ সরকার, মৃণাল রায়, পরেশ রায় প্রমুখ। কৌশিকের আগামী দিনের চলার পথ যাতে আরো উজ্জ্বল এবং সাফল্যমণ্ডিত হয় সেই কামনাই করছেন ই রিক্সা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক শুভাশিস সরকার। কৌশিক আমাদের জলপাইগুড়ির গর্ব, আমাদের সোনাউল্লাহ বিদ্যালয়ের ছাত্র। এবছর আমাদের জলপাইগুড়ি জেলায় সে প্রথম স্থান অধিকার করেছে। তার এই সাফল্য আমরা ভাগ করে নেওয়ার জন্যই তার সঙ্গে এসেছি আজকে তার কাছে, তার বাড়িতে। ফলে আমরা চাই যে আগামী দিনে ওর এই সাফল্য আরও যাতে আমরা গর্বিত হতে পারি, ও যাতে আরও বড় সাফল্য পায় ওর পড়াশোনার ক্ষেত্রে, ওর আগামী দিনের পথ চলার ক্ষেত্রে। এই এলাকাকে ও গর্বিত করেছে। এই এলাকার পঞ্চায়েত সদস্য তারাও এখানে আছে, এখানকার শিক্ষক সমাজের যারা প্রতিনিধি তারাও আছে, আমাদের সঙ্গে এসছে। ফলে আমরা চাই যে ও আরও বড় হোক, আরও এগিয়ে যাক, এবং আমরা ওকে কথা দিয়ে গেলাম যে আগামী দিনে ওর যে পড়াশোনা বা অন্যান্য ক্ষেত্রে ওর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে কোনো প্রতিবন্ধকতা না হয়, যে কোনোভাবে আমরা ওর পাশে থাকার চেষ্টা করব, ওকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা জানি যে আগামী দিনে ও আমাদের যে সমাজ, আমাদের এই পরিবার, আমাদের এই পাড়া, আমাদের জলপাইগুড়ি, আমাদের গোটা বাংলাকে ও আরও গৌরবান্বিত করবে, আরও উজ্জ্বল করবে। আমরা এটাই আমাদের হচ্ছে কামনা। মাত্র 2 নম্বরের জন্য রাজ্যের মেধা তালিকায় স্থান না পাওয়ার আক্ষেপ রয়েছে কৌশিকের। তবে কৌশিকের এই সাফল্যে অত্যন্ত খুশি বাবা মা সহ গোটা পরিবার এবং এলাকাবাসী। আমার মোট প্রাপ্ত নম্বর 684। এই সফলতা আমি খুশি, কিন্তু মনের মধ্যে একটু দুঃখ রয়ে গেছে সেই 2 নম্বরের জন্য। সেই 2 নম্বর পেয়ে গেলে আমি মেধা তালিকায় নিজের নাম নথিভুক্ত করতে পারতাম। যাই হোক, পরবর্তীকালে এই 2 নম্বরের খামতিটুকু যাতে আর না হয়, উচ্চ মাধ্যমিকে যাতে আরও ভালো রেজাল্ট করতে পারি এই আশা রাখবো। তো আশা উচ্চ মাধ্যমিকের পর আমি নিট দিয়ে ডাক্তারি লাইনে এগোতে চাই। তুমি কি করে পড়াশোনা করতে? পড়াশোনা সেরকম বাধা ধরা নিয়ম ছিল না, সবসময়ই পড়তাম। ওই আর একটু খাওয়া এবং স্নান করার ব্রেকটুকু ব্যাস। তুমি দোকানদারি করতে? হ্যাঁ, সারাদিন বলতে বছরের বেশিরভাগ সময়টা দোকানে পড়াশোনা করেছিলাম। সকালবেলাটা পুরোটাই এবং বিকেলবেলা মাঝে মাঝে মার সাথে বসতাম, এবং টেস্টের পর 1 মাস বাড়িতে পড়েছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। একটি পুকুর থেকে এক মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জের মান্দাতারি গ্রামে। স্থানীয় সূত্রে খবর, রাজগঞ্জ ব্লকের মান্দাতারি গ্রাম পঞ্চায়েতের মান্দাতারি গ্রামের বাসিন্দা করুণা রায়ের স্ত্রী পুষ্পা রায় ছাগল চড়াতে গিয়ে আচমকা নিখোঁজ হয়ে যান। এরপরে সারাদিন খোঁজ করেও তার কোনো খবর পাওয়া যায়নি। অবশেষে বাড়ির পাশে একটি পুকুরে ভেসে ওঠে পুষ্পা রায়ের দেহ। খবর পেয়ে ছুটে আসে গজলডোবা ফাঁড়ির পুলিশ। পুকুর থেকে উদ্ধার করা হয় সেই দেহ এবং ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গজলডোবা ফাঁড়ির পুলিশ। এ বিষয়ে পরিবারের লোকজন কি বললেন শুনুন। যা দেখলাম, কালকে বলে সকালে 9টা 10টার দিকে বলে মানে ছাগল দিতে আসে। ছাগল দেওয়ার পরে ছাগলটা ছাড়িয়ে দিছে। ছাড়িয়ে দেওয়ার পরে ও আর কি এদিকে আসে, এদিকে এসে এখানে বলে কার সাথে কথা বলছে।
কথা বলার পরে তখন থেকে নিখোঁজ হয়ে গেছে। খোঁজাখুঁজি সারা রাত খোঁজাখুঁজি হয়েছে। খোঁজাখুঁজি হওয়ার পরে আজকে সকালে এখানে গরু টরু বাঁধছে, বাঁধার পরে তাও দেখছে যে নাই। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ আগে খবর পাওয়া গেল যে এখানে ভাসিয়ে উঠলো এই বউটার। ওর নাম হচ্ছে পুষ্পা রায়, বয়স 35-এর মতো হবে আর কি। স্বামীর নাম করুণা রায়। হ্যাঁ, পুলিশ আসছে। বাড়িতে সবাই আছে, দুইটা মেয়ে আছে, একটা ছেলে আছে। একের পর এক গাড়ি চুরি, অবশেষে চোর চক্রের হদিশ পেল জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার পুলিশ। গ্রেফতার গাড়ি চোর মিঠুন। কোচবিহারের মেখলিগঞ্জের বাসিন্দা মিঠুন রায় নামে ওই যুবককে ময়নাগুড়িতে একের পর এক গাড়ি চুরির ঘটনায় যুক্ত বলে জানতে পারে পুলিশ। বেশ কয়েকদিনের চেষ্টার পর অবশেষে পুলিশের জালে মিঠুন। চক্রের বাকি সঙ্গীদের ধরতে ধৃতকে জলপাইগুড়ি আদালতে হাজির করে রিমান্ডে নেয় ময়নাগুড়ি থানার পুলিশ। আমরা বেশ কয়েকদিন থেকেই আমাদের এখানে বেশ কিছু গাড়ি চুরি হচ্ছিল। 4 চাকার দুটো গাড়ি ভোটপট্টি এরিয়া থেকে চুরি হয়েছে এবং মোটরসাইকেলও চুরি হয়েছে, বাড়িও চুরি হচ্ছিল। আমরা পিসি পার্টি এবং ভোটপট্টির ওসি, আমাদের থানার টিম, আমরা কন্টিনিউ চেষ্টা করেছিলাম যে হচ্ছে এই গ্যাংটাকে ধরার জন্য। আলটিমেটলি আমরা গত 27 তারিখে আমরা একটা চেস করে একটা টাটা এসি গাড়ি আমরা রিকভারি করতে পারি, যেটা আপনার বার্নিশ যে ময়নাগুড়ি রোড আছে সেই ময়নাগুড়ি রোডের ওখান থেকে। আনফর্চুনেটলি আমরা চেস করে সেই চোরটাকে তখন ধরতে পারি না, কিন্তু আমরা কনফার্ম ছিলাম যে চুরি করছিল। কালকে আলটিমেটলি আমরা গিয়ে সেই চোরটাকে তার একটি গাড়ি সহকারে, যে দুটো গাড়ি চুরি হয়েছে তার মধ্যে একটা গাড়ি সহকারে আমরা মাথাভাঙ্গা এরিয়া থেকে সেই চোরটাকে আমরা ধরি এবং তার সঙ্গে সেই গাড়িটাও রিকভারি করি। কিভাবে ধরলেন আর কি, মানে সোর্সটা? আমাদের যে এই মিঠুন রায় মেখলিগঞ্জে বাড়ি, ভোটের বাড়ি এই চুরিগুলো করছিল। এর আগেও ও বিভিন্ন চুরিতে জড়িত ছিল, সেটা আমাদের কাছে সোর্স ইনফরমেশান ছিল। এই মিঠুন রায়কে কালকের থেকে আমরা ট্র্যাক করতে থাকি। সকাল থেকেই আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে ও মাথাভাঙ্গার সাইডে গিয়েছে। সেখানে আমরা ট্র্যাক করতে করতে আলটিমেটলি ওকে ধরতে পারি। ও একটা হাটের দিকে যাচ্ছিল, সেখানে কিছু বিক্রি করার জন্য। সেখানেই আমরা ট্র্যাক করে সেখানে আমরা ওকে ধরি এবং টাটা এসি গাড়িটা আমরা রিকভারি করেছি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। পাকিস্তানের খোঁজ ধরো, ফেরত পাঠাও, এই দাবিতে জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন বিজেপির। রবিবার দুপুরবেলায় জলপাইগুড়ির ডিভিসি রোডে বিজেপির পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করলেন দলের জেলা সভাপতি শ্যামল রায়, ছিলেন প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী প্রমুখ। এদিন শ্যামল রায় জানান, কাশ্মীরে জঙ্গি হামলায় পরপর কেন্দ্রীয় সরকার গোটা দেশ জুড়ে পাকিস্তানি জঙ্গি এবং জঙ্গিদের মদতপুষ্টদের চিহ্নিত করার কাজ করছে। ভারত যুক্তরাষ্ট্রীয় দেশ, তাই সমানভাবে রাজ্য সরকারকেও এ বিষয়ে এগিয়ে আসতে হবে। আমাদের মূল দাবি হচ্ছে, আমাদের ব্যানার লাগানো হয়েছে যে পাকিস্তানিদের চিহ্নিত করতে হবে, খুঁজে বার করতে হবে এবং তাদেরকে ভারত ছাড়া করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। কালকের যে বিষয় এবং আজকের যে আপনাদের সাংবাদিক সম্মেলনের বিষয়, পুরো বিষয়টাই হচ্ছে পাকিস্তানিদের চিহ্নিত করতে হবে। সরকার যা বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেই মোতাবেক রাজ্য সরকারকে সহযোগিতা করতে হবে। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে আমাদের রাজ্য পাকিস্তানিরা রয়েছে, এই রাজ্য তার মানে পাকিস্তানিরা রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। আপনারা বিভিন্ন রকম সন্ত্রাসবাদী যে কার্যকলাপ হচ্ছে এবং সেখানে বিভিন্ন ঘটনায় এনআইএর তদন্তও হয়েছে এবং সেখানে আপনাদের গণমাধ্যমের মাধ্যমেই কিন্তু মানে বঙ্গবাসী জেনেছে যে বিভিন্ন জঙ্গি সংগঠন, তারা পাকিস্তান সরকারের মদতপুষ্ট জঙ্গি সংগঠন। তো এটা তো কারো অজানার বিষয় নয়। জলপাইগুড়ি জেলা তো আছে, এটা নিশ্চয়ই পুলিশ প্রশাসনকে এটা চিহ্নিত করবেন এবং জলপাইগুড়ি জেলার বিরাট অংশ সীমান্তবর্তী এলাকা আছে, সেখানে কে কিভাবে লুকিয়ে আছে, বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিভিন্ন জায়গাতে কার্যকলাপ সংগঠিত হচ্ছে। তো না থাকাটা কোনো বিষয়ই নয়। আপনারা চাইছেন পুলিশ প্রশাসন তার অভিযান শুরু করুক? একদম একদম, এটা আমাদের দাবি তো বটেই, এটা পুরো দেশবাসীর দাবি। আমাদের রাজ্য শুরু হয়নি বলে অভিযোগ করলেন, কেন শুরু হয়নি? আমাদের রাজ্য সরকারের বিভিন্ন যে মানে দেশের সুরক্ষার ক্ষেত্রে যে বিভিন্ন রকম যে কার্যক্রম এবং সেখানে আমরা লক্ষ্য করছি এবং মানে
পশ্চিমবঙ্গবাসী যেমন লক্ষ্য করছে, দেশবাসীও লক্ষ্য করছে যে একটা তোষণের রাজনীতি। তো তোষণের রাজনীতিটাকে কায়েম করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সময় দেশের বা আমাদের রাজ্যের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ক্ষেত্রে তার যে সদার্থক ভূমিকা, সেই সদার্থক ভূমিকা কিন্তু পশ্চিমবঙ্গবাসী দেখেনি। আর আমাদের মনে হচ্ছে যে তোষণের রাজনীতিটাকেই তিনি কায়েম রাখতে চান, আর যে কারণে তার এই পদক্ষেপ নিতে তার গড়িমসি মনোভাবটা নজরে আসছে। কারণ এটা তো দেশের সুরক্ষার বিষয়, যেখানে এই এত বড় একটা নারকীয় ঘটনা, আর এই ঘটনাতে গোটা দেশ সরকারের পাশে দাঁড়িয়েছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার জানি না কিসের কারণে এরকম পদক্ষেপ নিচ্ছে। এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেও তারা কিন্তু এই চিহ্নিতকরণের কাজে তারা কিন্তু এখনও নামেনি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। মাসের শুরুতেই বেতন বৃদ্ধির ইঙ্গিত না পেয়ে আগামী 12 তারিখ থেকে শহরে সাফাই কাজ বন্ধ রাখার কথা ঘোষণা করলেন জলপাইগুড়ি পুরসভার সাফাই বিভাগের কর্মীরা। জেলা শাসক, পুলিশ সুপার পুরসভাকে লিখিতভাবে জানিয়ে সাফাই কর্মী একতা মঞ্চের অভিযোগ, এর আগে 10 মাসের 9 বার বৈঠক হয়েছে, প্রত্যেকবারই প্রতিশ্রুতি মিলেছে, বেতন সহ কোনো দাবি পূরণ হয়নি, তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত। ঝাড়ু কোদালের কাজ বন্ধ রাখার পাশাপাশি ডেঙ্গু অভিযানের কাজও বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমরা তো 9 বার বসেছি বাইপার্টি লেভেলে, কোনো সিদ্ধান্ত হয়নি। এবার আমরা দুইবার আমরা জেলা প্রশাসনকে চিঠি দিয়েছি, তা সত্ত্বেও আমাদের কোনো হেলদোল নেই। তার ফলে আমরা বাধ্য হয়ে এখন আগামী 12 মে থেকে আমরা কর্মবিরতি পালন করতে বাধ্য হয়েছি। আমরা আগামী 12 মে থেকে আমরা কর্মবিরতি পালন করব। কতজনের কর্মবিরতি সামিল হবে? আমাদের সামিল হবে এখানে 318 জন অস্থায়ী আছে, আর 26 জনের মতো পার্মানেন্ট আছে। টোটাল 400 জনের মধ্যে আমাদের কর্মবিরতি সামিল হবে। 400 জন। কোনো ওয়ার্ডে কাজ হবে না, কোনো ট্রাক্টর কোনো কাজ হবে না, টোটালটাই বন্ধ থাকবে। কী কী কাজ বন্ধ হয়ে যাচ্ছে? আপনার ঝাড়ুর কাজ বন্ধ থাকবে, কোদালের কাজ বন্ধ থাকবে, যে সলিড ম্যানেজমেন্ট যেটা আছে ওটা বন্ধ থাকবে, ডেঙ্গুর কাজ বন্ধ থাকবে, টোটাল কাজটাই বন্ধ থাকবে আমাদের। টোটাল সাফাই কাজ বন্ধ থাকবে। কর্তৃপক্ষ অর্থাৎ পুরসভা বলছে যে আপনাদের সাথে একাধিক বৈঠক, এই মাস থেকে বেতন বাড়বে, তারপর আপনার জানতে গেলেন না, উনি প্রত্যেকবার শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন, ভার্বালি মুখেই বলে যাচ্ছেন। যদি উনার সত্যি মাইনা বাড়ানোর সদিচ্ছা থাকতো তাহলে উনি আমাদের সাথে রিটেন যেটা আছে বাইপার্টাইট রেজুলেশন যেটা আছে ওটা করে আমাদের দিতে পারতেন, কিন্তু রিটেন না দিয়ে উনি প্রত্যেকবারই ভার্বালি বলেছেন যে আজকে বাড়বে, কালকে বাড়বে, প্রত্যেকবার নতুন প্রতিশ্রুতি দিয়ে আসছে। এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আগামী 12 মে থেকে আমরা কর্মবিরতি পালন করব। 2,29,000 মানুষের বসবাস জলপাইগুড়ি শহরে। 25 নম্বর ওয়ার্ডের জলপাইগুড়ি পুরো এলাকার সাফাই কর্মীর দায়িত্বে রয়েছেন প্রায় 400 জন অস্থায়ী কর্মী। তাদের কর্মবিরতির ঘোষণায় অস্বস্তিতে পুরসভা। সাফাই কর্মীদের আন্দোলন প্রত্যাহার করতে 12 তারিখের আগে বেতন বৃদ্ধির আশ্বাস পুর কর্তৃপক্ষের। তবে মুখের কথায় নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ সাফাই কর্মীরা। দুর্ভাগ্যজনক বিষয়, তার কারণ হচ্ছে যে ওদের বর্ধিত হারে যে মায়নার দাবি ছিল, যেটা ওদের সাথে আলোচনার মাধ্যমে ঠিক হয়েছিল, সেটা ওরা ইতিমধ্যে তার মায়নার মানে সমস্ত ডকুমেন্টেশন তৈরি হয়ে গেছে। মে মাসেই তারা মানে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ 12 তারিখের আগেই তারা বর্ধিত হারে মায়না পেয়ে যাবে, এটা আমি জানি। এবং ওরা লিভ রেজিস্টারের কথা বলেছিল, লিভ রেজিস্টার করা হয়েছে। আপনারা জানেন যে যারা নো ওয়ার্ক নো পে হয় তাদের কখনো লিভ হয় না, তবুও পৌরসভা তাদের স্পেশাল লিভ দিয়েছে। তারপরে আমার বিশ্বাস যে তারা এই ধরনের কাজ করবে না এখন, এবং এই ধরনের কাজের পিছনে কেউ বা কারা ইন্ধন দিচ্ছে কিনা সেটাকেও আমরা নজর রাখছি না তা নয়। 2,29,000 মানুষের শহর জলপাইগুড়ি, সেই শহরের 2,29,000 মানুষের ক্ষতি সাফাই কর্মীরা করবে না বলেই আমি বিশ্বাস করি, কারণ তাদের বর্ধিত হারে মায়না ঢুকছে। এবার পিছন থেকে কেউ যদি কোনো ইন্ধন দেয় সেটা অবশ্যই আমরা দেখবো যে কেন দিচ্ছেন, তারা কিভাবে দিচ্ছেন। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের ওপর আকর্ষণীয় ছাড়। স্টার্টিং প্রাইস NIOS 5,93,300, XTR 6,20,700, i20 7,58,800, ভেডু 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে, সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই, পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। ফোন করুন 8653005777 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। মেলায় কাজ করতে এসে পরিচয়, নিজের পরিচয় লুকিয়ে জলপাইগুড়ির এক গৃহবধূকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ির 10 দরকার বাসিন্দা এক যুবকের বিরুদ্ধে। শুধু ধর্মগোপন নয়, এর আগেও 10টিরও বেশি বিয়ে করার অভিযোগ রয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের 10 দরকার বাসিন্দা এই যুবকের বিরুদ্ধে। গত সোমবার জলপাইগুড়ি শহরের মাসকালাই বাড়ি এলাকায় একটি মেলায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় এলাকারই এক গৃহবধূ। ওই মেলাতেই কাজ করতে এসেছিল যুবক। অনেক খুঁজে মেয়েকে না পেয়ে পুলিশের দ্বারস্থ মেয়ের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। আমার সোমবার থেকে চারটার দিকে আমার মেয়ে বাড়িয়েছে। আজ পর্যন্ত আমি মেয়েকে খুঁজে পাইনি। আমার মেয়ে মাসকালাই মেলায় কাজ করতো, টাইমলি যেত, টাইমলি আসতো। কিন্তু আমি সোমবারের থেকে হারিয়েছে কোথা থেকে? হারিয়েছে মেলার থেকে। কিভাবে মেলায় হারালো? না, মেলার থেকে ওদিনকে কাজে জানে। এমন মেলায় কাজে ঢুকছিল? হ্যাঁ, কাজে ঢুকছিল ওদিনকে মেলা। যেদিনকে হারাইছে সেদিন কাজে যায় না। কিন্তু যে ছেলে মেলায় কাজ করছে, সে একটা ক্রিমিনাল ছেলে। 10টা-12টা বিয়ে করছে। কিভাবে সম্পর্ক করলো? সম্পর্ক মেলায় যেতে কাজ করতে করতে সম্পর্ক হয়ে গেছে। তো বলছি যে এখন আপনারা কি চাইছেন? আমরা চাই আমার মেয়ে ফিরে পাই। আমার আজকে 4-5 দিন হয়ে গেলে মেয়েটা পাচ্ছি না। আমার মেয়েটাকে মারে ফেলালো না কি করলো? আমি তো মেয়ে চাই। তো ছেলেটা কি একাধিক বিয়ে? ছেলেটা একটা না, 15টা বিয়ে করছে। ইসলাম ছেলেটা। কি মোহামেডান সম্প্রদায়? হ্যাঁ, মুসলিম। হ্যাঁ, আর দুইটা বউকে মেরেছে। তার বউয়ের রেকর্ডিং আছে আমাদের কাছে। থানায় হচ্ছে আমার ওয়ার্ডের আমাদের এক কর্মী, ওনার মেয়ে গত সোমবার থেকে মিসিং হয়ে আছে এবং যেটা শুনছি একটা ছেলের সাথে সে চলে গেছে। আমরা অনেক খোঁজখবর করছি নিজেরাও এবং থানায় আমরা জানানো হয়েছে। আমরা গতকাল সারাদিন কোথায় কোথায় গেছি, ওর বাড়ি, ছেলের বাড়ি 10 দরগা, সেখানেও গেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা ট্রেস পাচ্ছি না। কোথা থেকে হারালো? ওই মাসকালাই না, বাড়ির থেকেই বেরোয়ছে, কাজের নাম করেই বেরোয়ছে। কোথায় কাজ করতে? যে মাসকালাই বাড়িতে যে একটা মেলা হচ্ছে সেখানেই কাজ করছে। ছেলে কোথায় কাজ করছে? ছেলে মেলাতেই দোকানদারি কাজ করে। সম্পর্ক না, সেরকম ব্যাপার আমি জানি না, তবে শুনছি ছেলেটার বাড়িতে বা ছেলেটা এক বউ আরো বিবাহিত ছেলেটা, মানে আগেও একাধিক বিয়ে করেছে। আচ্ছা, তো তারপরে এখন কি পাওয়া গেছে? এখন পাওয়া যাচ্ছে না, ওই ব্যাপারে আমরা এসেছি যেন মেয়েটার খোঁজ পাই। মেয়ের বাবা মা স্বাভাবিক আজকে 4-5 দিন, সোমবার থেকে আজকে শুক্রবার, আজকে 5 দিন ধরে পাওয়া যাচ্ছে না। বাবা যদি জানতো ফোন করে। আর মেয়ে ছেলে দুজনেই মোবাইলে সুইচ অফ, ছেলের মোবাইলেও সুইচ অফ। পিনাকি শীলের রিপোর্ট, এবি নিউজ। জলপাইগুড়ি অল ইজ ওয়েল গ্রুপ এবং লায়ন্স ক্লাব জলপাইগুড়ি সেবার যৌথ উদ্যোগে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হলো শহরের থানা মোড় এলাকায়। এই দিনের শিবিরে স্বতঃস্ফূর্তভাবে সংস্থার সদস্য সহ অনেকেই রক্তদান করেন। উদ্যোক্তাদের তরফ থেকে অশোক চট্টোপাধ্যায় বলেন, সারা বছর বিভিন্ন সেবামূলক কাজের উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। এবছরই প্রথম রক্তদান শিবির হলো। জলপাইগুড়ি শহরের সরকার মেডিকেল কলেজের অধীনস্থ ব্লাড ব্যাংকের চিকিৎসক সহ প্রতিনিধিরা শিবির পরিচালনা করলেন। অনেক সময় হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা যায়।
আর তাতে মহা সমস্যায় পড়েন সর্বস্তরের মানুষ। শিবির থেকে প্রায় 40 ইউনিটের রক্তের টার্গেট রাখা হয়েছে। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প অল ইজ ওয়েল গ্রুপ থেকে এটা করছি। এটা সেবামূলক, পুরোপুরি সেবামূলক। আমাদের নিজস্ব ফান্ড থেকে তহবিল তৈরি করে আমরা এই সেবাটা যতটা করা যায় লায়ন্স ক্লাবের সহযোগিতায় আমরা এটা করছি। প্রতি বছর করে থাকেন? এটা প্রতি বছর হচ্ছে আমাদের দরিদ্র সেবা টেবা ইত্যাদি ইত্যাদি কিছু কিছু সেবামূলক বললেন এরপরেও হতে থাকবে, আশা করি এর থেকেও বড় হবে। কি লক্ষ্য রয়েছে? কত ইউনিট? লক্ষ্য এইবার 40 মতন ইউনিট পাওয়া যাবে এবার। আশা করি পরবর্তীতে আরও হবে। এগুলো স্বেচ্ছাই করছে সবাই, আমাদের খুব একটা কন্ট্রিবিউশন আছে তা না। তো আমরা চেষ্টা করছি যে এটা যাতে সুফল। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। স্বাস্থ্য পরীক্ষা শিবির রবিবার অনুষ্ঠিত হয়ে গেল জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা অঞ্চলের পাত্রিকুঠির এলাকায়। জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধার উদ্যোগে এবং শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এদিনে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন হয়। শিবিরে ব্লাড প্রেশার, সুগার পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থাও করা হয়। অভিজ্ঞ চিকিৎসকরা এই দিনের এই শিবিরটি পরিচালনা করলেন। শিবিরে এলাকার সাধারণ মানুষরা উপস্থিত থেকে স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে এই ধরনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে। আজ এখানে জলপাইগুড়ি শ্রদ্ধা নিউটিয়া গেটওয়েলের সহযোগিতায় নিয়ে একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি পাদ্রিকুটির পাতকাটা অঞ্চলের পাদ্রিকুটি সংলগ্ন স্কুলের মাঠে, স্কুলের ক্যাম্পাসে। নিউটিয়া গেটওয়েল থেকে দুজন ডাক্তার এসছেন, একজন পেডিয়াট্রিক ডক্টর পৌলমী ঘোষাল আর একজন এসছেন ফিজিশিয়ান ডক্টর পি চক্রবর্তী। মেডিকেল ক্যাম্পে আমরা ডাক্তারদের দেখানো ছাড়া ফ্রিতে ওষুধ, ব্লাড প্রেশার চেক করা এবং র্যান্ডাম ব্লাড সুগার টেস্ট করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। সব্যসাথী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দুর্দান্ত রেজাল্ট, টোটো চালকের ছেলের পাশে দাঁড়ালো ই রিক্সা ইউনিয়ন। পুকুর থেকে মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জের মান্তাতারি গ্রামে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।